এই ৩ ক্যান্সার শুধু নারীদের হয়, এর চিকিৎসা কী? প্রিয় দর্শক, কোন ক্যান্সারগুলো শুধু নারীদের হয় সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব। স্ত্রীরোগ ক্যান্সার সচেতনতার মাস সেপ্টেম্বর। নারীদের বেশি হয় এমন ৪ ধরনের ক্যান্সারের কথা জানাচ্ছেন বিআরবি হাসপাতালের কনসালট্যান্ট গাইনোকোলজিস্ট ও অনকোলজিস্ট ডাক্তার ফারহানা তারান্নুম খান। ক্যান্সারের কিছু উপসর্গ আছে যেগুলো নিয়ে কথা বলতে দ্বিধাদ্বন্দ্ব ও লজ্জায় ভোগেন অনেক নারী। বিষয়টা গোপন রাখার চেষ্টা করেন, স্বজনদের কাছে খোলসা করে কিছু বলেন না, চিকিৎসকদের কাছেও যেতে চান না। ফলে রোগ শনাক্ত হতে অনেক দেরি হয়ে যায়। এসব কারণে নারীদের ক্যান্সার চিকিৎসায় ভালো সুফল পাওয়া যায় না। অর্থনৈতিক ও সামাজিকভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়ার কারণে অনেক নারী চিকিৎসা নিতে দেরি করেন। অথচ নারীদের বেশিরভাগ ক্যান্সারই ঠিক সময়ে শনাক্ত হলে সফলভাবে আরোগ্য করা সম্ভব। এই বিষয়ে চাই ব্যাপক সচেতনতা। বিশ্বে চতুর্থ হলেও বাংলাদেশের নারীদের মধ্যে স্তন ক্যান্সারের পরেই জরায়ু ক্যান্সারের অবস্থান। অথচ এটি এমন একটি ক্যান্সার যা সহজে প্রতিরোধ করা যায়। প্রাথমিক অবস্থায় নির্ণয়ের মাধ্যমে সম্পূর্ণ আরোগ্য লাভ করাও সম্ভব। উন্নত দেশগুলোয় আক্রান্ত ও মৃত্যুর হার অনেক কম হলেও নিম্ন ও মধ্য আয়ের দেশগুলো এই ক্যান্সারের শতকরা ৯০% মারা যান। সাধারণত ৩৫ থেকে ৫৫ বছরের নারীরা এই ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস HPV নামক একটি গোত্রের ভাইরাস দিয়ে জরায়ুমুখ ক্যান্সার হয়ে থাকে। কাদের ঝুঁকি বেশি? বাল্যবিবাহ বা কম বয়সে সহবাস, অধিক সন্তান ধারণ, ঘন ঘন সন্তান প্রসব, বহুগামিতা, দীর্ঘদিন একাধারে জন্ম নিয়ন্ত্রণ বড়ি সেবন, ধূমপান, প্রজননতন্ত্রের সংক্রমণ ইত্যাদি কারণে HIV আক্রান্ত নারীদের মধ্যে এই রোগের ঝুঁকি বেশি। লক্ষণ: প্রাথমিক অবস্থায় এই রোগের কোনো লক্ষণ নাও থাকতে পারে, তবে সহবাসের পর রক্তক্ষরণ, মাসিক পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পর আবার রক্তপাত, অতিরিক্ত বা অনিয়মিত ঋতুস্রাব, দুর্গন্ধযুক্ত বা চাল ধোয়া পানির মতো স্রাব, অতিরিক্ত সাদা স্রাব, তলপেটে ব্যথা, কোমরে ব্যথা, হাড়ে ব্যথা, যোনিপথ দিয়ে প্রস্রাব বা পায়খানা নির্গত হওয়া, প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া ইত্যাদি। প্রতিরোধে করণীয়: ১. ভ্যাকসিন বা টিকা প্রদান। ৯ থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত এই টিকা দেওয়া যাবে, তবে যৌন মিলন শুরুর পূর্বে দিলে সবচেয়ে বেশি কার্যকারিতা পাওয়া যায়। সরকার বিনামূল্যে কিশোরীদের এই টিকা দেওয়া শুরু করছে, তাই দেরি না করে আপনার কন্যা শিশুকে অবশ্যই টিকার আওতায় আনবেন। ২. স্ক্রিনিং টেস্ট। অন্যান্য ক্যান্সারের সঙ্গে জরায়ু ক্যান্সারের একটি বড় পার্থক্য হলো স্ক্রিনিং টেস্টের মাধ্যমে এটি ক্যান্সার পূর্ব অবস্থায় নির্ণয় করা সম্ভব। ক্যান্সার পূর্ব অবস্থায় চিকিৎসার মাধ্যমে ক্যান্সার হওয়া থেকে পুরোপুরি রক্ষা পাওয়া যেতে পারে। নারীও স্বাভাবিক নারীত্ব বজায় রাখতে পারে। স্ক্রিনিং টেস্টগুলোর মধ্যে রয়েছে HPV DNA টেস্ট, প্যাপ টেস্ট ও ভায়া টেস্ট। ৩ থেকে ৫ বছর অন্তর এসব টেস্ট করা উচিত। অনেকেই জানতে চান যে টিকা দিলে স্ক্রিনিং টেস্ট করতে হবে কি না। তাদের জানা জরুরি যে টিকা দিলেও স্ক্রিনিং টেস্ট করতে হবে। প্রিয় দর্শক, ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।